তো শুরুতেই আমাদেরকে আসতে হবে Google Chrome ব্রাউজারে। আপনি চাইলে অন্য কোনো একটা ব্রাউজারের সাহায্য নিতে পারেন। সো আমি এখান থেকে আমার মোবাইলের মধ্যে Google Chrome ব্রাউজারটাকে ওপেন করে নিয়েছি। দেন আপনারা Google Chrome ব্রাউজারে আসার পর আপনারা সার্চ করবেন nidw.gov.bd। আপনারা কি লিখে সার্চ করবেন সেটা আমার এই ভিডিওর স্ক্রিনেও আমি দেখিয়ে দিব। এটা লিখে আপনি সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। আপনি এখান থেকে একেবারে উপরে টপ লেফট কর্নারে একটু জুম করবেন, ঠিক আছে? জুম করার পরে আপনি এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবেন। আপনি এখানে সেকেন্ড যে অপশনটা দেখতে পারবেন, স্মার্ট কার্ড স্ট্যাটাস, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। স্মার্ট কার্ড স্ট্যাটাসে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এবং এখানে আপনি কিন্তু বেশ কিছু ফর্ম দেখতে পারবেন। এই ফর্মে এখন আমাদেরকে সঠিক যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে আরকি আমাদের যে আইডি কার্ডটা আদৌ তৈরি হয়েছে কিনা সেটা জানতে হবে। সো শুরুতেই আমরা এখানে যে বক্সটা দেখতে পাচ্ছি, এখানে লিখা আছে যে জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে, আমরা তো এখনো পর্যন্ত আমাদের হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ যে এনআইডি কার্ড সেইটাই তো পাই নাই। আমরা ওইটার নাম্বার এখানে কিভাবে দিব? সো আপনাদেরকে যে হচ্ছে এনআইডি নাম্বারটাই দিতে হবে তা কিন্তু নয়। আপনি যখন ভোটারের জন্য আবেদন করেছেন, তখন কিন্তু আপনাকে ছোট্ট একটা স্লিপ বা হচ্ছে ফর্ম দেওয়া হয়েছিল এবং সেই ফর্মেই কিন্তু আপনার হচ্ছে নাম্বার থাকবে। আই মিন আপনার হচ্ছে জাতীয় পরিচয়পত্রের যে নাম্বার সেটা থাকবে। আপনি ওইটা এখানে লিখে দিতে পারবেন। ওইটা হতে পারে ১১ ডিজিট কিংবা ১৭ ডিজিট। ওইখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে জন্ম তারিখ, দিন, মাস এবং বছর। আপনি এখানে জন্ম তারিখটা অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তাছাড়া কিন্তু আপনি এখানে দেখতে পারবেন না। সো আমি এই সবকিছু ফুলফিল করে আমি হচ্ছে আবার ভিডিওতে ব্যাক আসতেছি। অলরাইট এভরিওয়ান, তো এখন যদি আপনারা আমার মোবাইল স্ক্রিনের মধ্যে দেখেন যে আমি কিন্তু আমার যে নিজের যে এনআইডি কার্ডের যে নাম্বারটা সেইটা এখানে উপরে টাইপ করে লিখে দিয়েছি। দেন তারপর হচ্ছে আমি এখানে আমার যে জন্ম তারিখ সেটা লিখে দিয়েছি। অ্যান্ড একেবারে সবার নিচের বক্সের একটু উপরে দেখতে পারবেন যে এখানে কিছু টেক্সট রয়েছে এবং কিছু নাম্বার রয়েছে এবং এগুলোর যে অপাসিটি সেগুলো একটু কম করে দেওয়া থাকবে। আপনি এখানে ভালো মতো দেখে এই শব্দ এখানে যে সংখ্যাগুলো লিখা থাকবে বা হচ্ছে যে ওয়ার্ডগুলো লিখা থাকবে সেগুলো এই নিচের বক্সে লিখবেন। নিচের বক্সে লিখার পর আপনি নিচে থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। নিচে থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে যদি দেখায় যে আমার মতো স্মার্ট কার্ডে কোনো তথ্য পাওয়া যায়নি, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার স্মার্ট কার্ডটা এখন পর্যন্ত তৈরি হয়নি। আর এখানে যদি দেখায় যে আপনার স্মার্ট কার্ডটা তৈরি হয়েছে, তাহলে আপনি কিন্তু আপনার নিজের উপজেলা থেকে গিয়ে আপনি কিন্তু আপনার স্মার্ট কার্ডটাকে তুলে আনতে পারবেন। সো এভরিওয়ান, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কিংবা আপনারা যদি এইরকম হেল্পফুল ভিডিও প্রতিনিয়ত পেতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে যুক্ত থাকার জন্য।